বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারা দেখলেন এই যে প্রচলিত লাঠি খেলা, এই লাঠি খেলা আজ আমাদের সমাজে খুবই জনপ্রিয় একটা প্রথা। এই লাঠি খেলায় আপনার বহু জায়গায় মুসলিম যুবকেরা অতি আনন্দ উল্লাসের সঙ্গে এই লাঠি খেলা প্রদর্শন করে থাকে, তেমনি অন্যদিকে এই লাঠি খেলা প্রদর্শন করে আনন্দ উপভোগ করতে পিছু পা হয় না। আশ্চর্যজনক বিষয় হলো এটা যে এই যে লাঠি খেলা, বাদ্যযন্ত্র সহ লাঠি খেলাকে ইসলাম শরীয়তে জায়েজ মনে করে, বৈধ মনে করে। শুধু তাই নয়, বহু জায়গায় মুসলিম যুবকেরা মদ, বিয়ার ইত্যাদি পান করে এই খেল তামাশার মধ্যে যুক্ত থাকে। তো আসুন মুসলমান, ইসলাম শরীয়ত এই যে প্রচলিত লাঠি খেলা, এই লাঠি খেলার কি অনুমতি দেয়? ইসলাম শরীয়ত এই খেলার জন্য কি বলে? তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম শরীয়তে তিনটি খেলা জায়েজ রয়েছে। সেই তিনটি খেলা কি কি, আর হাদিসটা কোথায় কোথায় লিপিবদ্ধ রয়েছে? তো ওঠান আপনার সুনান তিরমিজি হাদিস নাম্বার 1737, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 2918, মুসান্নাফ ইবনে আবু শাইবা 4 নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর 229, হাদিস নাম্বার 19549, কানজুল উম্মাল হাদিস নাম্বার 10860 এর মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে। হাদিসটি এরকম ভাবে লিপিবদ্ধ রয়েছে, কুল্লু মা ইয়ালহু বিহির রাজুল আল মুসলিমু বাতিলুন ইল্লা রামিয়াহু বিকৌসিহি ওয়া তাদিবাহু ফারাসাহু ওয়া মুলাআবাদাতাহু আহলুহু ফা ইন্নাহুন্না মিনাল হক। মুসলিম ব্যক্তির জন্য তীর ছোড়া, ঘোড়া প্রশিক্ষণ দেওয়া ও নিজের স্ত্রীর সঙ্গে খেলা ব্যতীত প্রত্যেকটা খেলা আপনার নিষিদ্ধ রয়েছে। এই হাদিসটিকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিসটির হাসান সনদ বর্ণিত আছে। ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসটি ইমাম ইবনে খুজাইমা ও ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বলেছেন। এছাড়াও উলামায়ে কেরামগণ শর্ত সাপেক্ষ অন্যান্য কিছু খেলাকে জায়েজ বলেছেন, আর শর্তগুলো হলো এই: শরীর চর্চার জন্য খেলা জায়েজ রয়েছে, খেলার কারণে শরীয়তের কোন ইবাদতকে পরিত্যাগ না করা, যেমন নামাজ, রোজা, ইবাদত ইত্যাদি। খেলার কারণে পর্দা আপনার বজায় রাখা, খেলার কারণে নারীর দিকে দৃষ্টিপাত না করা, খেলাতে জুয়া বা সট্টা না লাগানো, কোন অবৈধ কর্মখালায় মিশ্রণ না করা ইত্যাদি। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে এই খেলাগুলো জায়েজ রয়েছে। কিন্তু বর্তমানে যে প্রচলিত লাঠি খেলা, এর সঙ্গে কি কোনো ইসলাম শরীয়তের জায়েজ, ইসলাম শরীয়তের কোনো সম্পর্ক আছে? এর সঙ্গে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পর্ক আছে? তো এর সঙ্গে না তো ইসলাম শরীয়তের কোনো সম্পর্ক আছে, না তো ইসলাম শরীয়তের কোনো সম্পর্ক আছে, না তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সম্পর্ক আছে। কেন? তার কারণ হচ্ছে এটাই, এই যে প্রচলিত লাঠি খেলা, এই লাঠি খেলার সঙ্গে অসংখ্য নাজায়েজ কাজ মিশে আছে। এই লাঠি খেলাতে আপনার ব্যান্ড পার্টি ভাড়া করা, ঢোল, তাবলা, ক্যাসিও ইত্যাদি ব্যবহার করা, হাফ প্যান্ট পরে খেলাধুলা করা, খেলার কারণে নামাজকে পরিত্যাগ করা, গ্রামে গঞ্জে গিয়ে খেলা প্রদর্শন করা, খেলার কারণে মহিলাদেরকে একত্রিত করা, যুবতীদেরকে দেখে নাচানাচি করা, ইমাম আপনার নকল কারবালা, ভুয়া কারবালায় অংশগ্রহণ করা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নাম করে মদ পান ও অন্যান্য হারাম বস্তু পান করে ওই খেলায় খেল তামাশায় লিপ্ত হওয়া। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই সমস্ত কাজ না তো ইসলাম শরীয়তে কোনোদিন জায়েজ ছিল, আর না তো ইসলাম শরীয়তে কোনোদিন জায়েজ আছে, আর না তো ইসলাম শরীয়তে কোনোদিন জায়েজ হবে। আর এই সমস্ত কাজকে যারা বৈধ মনে করে করবে, যারা জায়েজ বলে সমর্থন করবে, তারা অবৈধ কাজকে, তারা নাজায়েজ কাজকে সমর্থন করবে, তারা নাজায়েজ কাজকে সমর্থন করবে। সুতরাং আমি সমস্ত মুসলিম যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, এই সমস্ত আজও এই যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, ধর্মের নামে ভণ্ডামি না করে, ধর্মকে খেলতামাশার না করে, আর নিজের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকে বদনাম না করে, নিজের পরলৌকিক জীবনকে বরবাদ না করে আজই ফিরে আসুন। যদি আপনি প্রকৃত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক হন, যদি আপনি প্রকৃত আহলে বাইতের প্রেমিক
আশিক হন, যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হন, তাহলে আজই ফিরে আসুন। এই যে প্রচলিত লাঠি খেলা, এখান থেকে আজই ফিরে আসুন। মুআজ্জাজ সামাইনে কেরাম, এই যে প্রচলিত লাঠি খেলা, বাদ্যযন্ত্র সহ লাঠি খেলা, ইসলাম শরীয়তে কোনোদিন জায়েজ ছিল না। এই প্রচলিত লাঠি খেলা ইসলাম শরীয়তে জায়েজ নয়। এই প্রচলিত লাঠি খেলা ইসলাম শরীয়তে হারাম রয়েছে। আপনার দেখা যায় মুহররম মাসে মাতুম করে আপনার মুখ চাপড়া হারাম রয়েছে। ব্লেড দিয়ে আপনার পিঠে আঘাত করে, পিঠে আঘাত করা হারাম রয়েছে। আপনি যদি প্রকৃত আহলে বাইতের প্রেমিক হন, আপনি যদি প্রকৃত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক হন, তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জন্য শহীদ হয়ে গেছে, যে দিনের জন্য শহীদ হয়ে গেছে, সেই দিনকে আঁকড়ে ধরুন। ওই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার সরজমিনে ইয়াজিদ বাহিনী আপনার ঘুরে গেছে, ইয়াজিদ বাহিনীকে আপনার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারির আঘাতে এক এক করে জাহান্নামের মধ্যে পাঠাচ্ছিল। হঠাৎ করে তরবারির আপনার থেমে যায়। ওই তরবারিটা কিসের জন্য থেমেছিল? পানের জন্য তরবারি থেমেছিল? না না, পানের জন্য তরবারি থামেনি। আপনার ইমাম আলী পানের জন্য তরবারি আপনার থামেনি। এই যে কারবালার সরজমিনে আপনার 72 জন শহীদ হয়েছিল, তাদের জন্য তাদের সবে কারবালার আপনার ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার থামেনি। ইমাম আলী আসগরকে যে শহীদ করেছিল, ছোট্ট শিশু সন্তানটাকে, 6 মাসের শিশু সন্তানকে হত্যা করেছিল, তার জন্য তলোয়ারটা থামেনি। হযরতে কাসিমের জন্য তলোয়ারটা থামেনি। ইমাম মুসলিমের জন্য তলোয়ারটা থামেনি। তলোয়ারটা কিসের জন্য থেমেছিল? তলোয়ারটা থেমেছিল তো মসজিদের মধ্যে আজান হয়েছিল, সেই আজানের জন্য তলোয়ার থেমেছিল। আপনি যদি প্রকৃত প্রেমিক হন, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত আশিক হন, প্রকৃত প্রেমিক যদি আপনি হন, তাহলে নামাজ পড়ুন, তাহলে গরিবদের সাহারা হয়ে যান, ইয়েতিম মিসকিনদেরকে দান করুন, ইয়েতিম মিসকিনদের পাশে দাঁড়ান। এরকম বুক চাপড়ে, পিঠ কেটে, মুখ কেটে, বুক কেটে, মাতুম করে, এরকম তাজিয়া বানিয়ে, এরকম লাঠি খেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক হওয়া যায় না। এটা করে একজনেরই প্রেমিক হওয়া যায়, সেটা হলো ইয়াজিদের প্রেমিক হওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে এই সমস্ত কাজ থেকে দূরে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে হেদায়েত করেন। আমিন।